আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছি আমরা সবাই? আশা করি সবাই ভালো আছি। আজকের এই ভিডিওতে আমরা কাজ ক্ষমতা শক্তি এর একটা অঙ্ক করব, খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এবং আমি বলে দিচ্ছি, এই অঙ্কটা যদি তোমরা পারো তাহলে তোমাদের এসএসসি পরীক্ষায় যে কাজ ক্ষমতা শক্তি অধ্যায়টা আছে সেটা 80% কভার হয়ে যাবে। আর বাকি যেগুলো জীবনে পরীক্ষা আসে না তাও বললাম আমি 20% তাদের দিয়ে। চলো শুরু করি। দেখো, আমাকে বলছে কি যে আর বিন্দুতে যান্ত্রিক শক্তি, ও সরি আমি এখানে গতিশক্তি লিখে বলছি, এটা যান্ত্রিক শক্তি হবে। হ্যাঁ, শক্তি লিখি। এখন দেখো, এই পাশে যান্ত্রিক শক্তি অর্থাৎ আর বিন্দুতে এই একটা জায়গায় এই বস্তুটা, এটা 10 কেজি একটা বস্তু যদি ফালা দিই, তাহলে আর বিন্দুতে যান্ত্রিক শক্তি আর পি বিন্দুতে যান্ত্রিক শক্তি সমান হবে। এটা জিজ্ঞেস করছে। যান্ত্রিক শক্তি কি? আমাদের যে গতি শক্তি এবং বিভব শক্তি, এটা সমষ্টিকে আমরা বলি যান্ত্রিক শক্তি। এখন এখন দেখো, এটা কি সমান হবে কিনা। যান্ত্রিক একটা কথা আমি আগে বলে যাচ্ছি, আমরা যখন যান্ত্রিক শক্তি বের করবো, গতি শক্তি যেটা, সেটা কিন্তু আমরা ওপর থেকে কতটুকু ডিসপ্লেসমেন্ট হইলো, আগে ছিল পি বিন্দুতে এই 100 মিটার উচ্চতায়, এখন ও আর বিন্দুতে আসছে। এখন উপরে থেকে এই আর বিন্দুর যতটুকু দূরত্ব, সেই দূরত্বটা হিসাবে আমরা আমাদের গতিশক্তি হিসাব করবো। আর নিচে থেকে, ভূমি থেকে কতটুকু ওপরে আছে, সেই হিসেবে আমরা বিভব শক্তি হিসাব করবো। এখন দেখো, এই জায়গায় কিন্তু পি কিউ সমান সমান আর কিউ সমান সমান, মানে এইটা এইটুক সমান সমান, এটা সমান, এটা সমান, এটা সমান, এটা সমান, এটা সমান হচ্ছে। জ্যামিতিক তো দুটো করে দাগ দিই না, এরকম দিয়ে দিলাম, সমান এটা। ঠিক আছে। এবার দেখো, এবার হচ্ছে আমাকে বলছে যে যান্ত্রিক শক্তি আর গতি শক্তি কি সমান কিনা। আমরা একটাই সূত্র মনে রাখবো যে ই ইজ ইকুয়াল টু mgh। এটা কারণ কি জানো, এই দেখো, আমরা যখন এখান থেকে আমরা কিন্তু দেখতে পাই, এই যে এই সূত্রটা দেখছো না, এখন আমরা গতিশক্তির সূত্র, এটা কিন্তু আমাদের বিভব শক্তির সূত্র। গতিশক্তির সূত্র যদি দেখি, এই সূত্রটা কি? হাফ এম ভি স্কয়ার। আর ভি স্কয়ার মানে কি? আমি কি জানি, ভি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as। ইউ এর মান শূন্য হলে এখান থেকে সবসময় ইউ এর মান শূন্য ধরি আমরা। ইউ এর মান শূন্য হলে ভি স্কয়ার ইজ ইকুয়াল টু 2gh। তাহলে হাফ ইনটু 2gh, চার লিখি 2gh ইনটু m, তার মানে কি 2 কাটা থাকে কি m g h। দেখছো, এটা সমান, একই জিনিস। সূত্র মনে থাকবে। m কি? m হচ্ছে ভর, g কি? উৎকর্ষণ ত্বরণ, h কি? উচ্চতা। এখন দেখো, আমাদের আর বিন্দুতে যান্ত্রিক শক্তি, অর্থাৎ আর বিন্দুতে যান্ত্রিক শক্তি এরা যেহেতু সমান, তাহলে দেখো আর বিন্দুর কতটুকু দূরত্ব? পি কিউ প্লাস কিউ আর, একটু দূরত্ব। পি কিউ প্লাস কিউ আর কতটুক? এই দেখো, একটু যদি দেখো 1 2 3 4 5, 5টা ভাগ আছে, 5টা ভাগ সমান। তার মানে কি প্রত্যেকটা 100 মিটার যদি 5 ভাগে ভাগ করো, কতটুক থেকে? 20। প্রত্যেকটা পি কিউ, কিউ আর, আর এস, এস টি আর টিও, এরা সব 20 মিটার করে। তাহলে তাহলে পি কিউ আর কিউ আর এটুক মিলেই তো আমাদের আর বিন্দুর উপর থেকে দূরত্ব এটুক কতটুক। তাহলে আর বিন্দুর ক্ষেত্রে আমরা কি পেলাম? h1 আমরা ধরতেছি উপর থেকে, এটা হচ্ছে 40 মিটার, 20 24 40। আর h2 ইজ ইকুয়াল টু কত? নিচে থেকে 100 থেকে 40 বিয়োগ করে দিলে কত? নিচ থেকে হিসাব করো না, 100 থেকে 40 বিয়োগ করতে কত? 60 মিটার। এখন দেখো, আর বিন্দুতে যান্ত্রিক শক্তি কতটুক? আর বিন্দুতে যান্ত্রিক শক্তি হচ্ছে আমাদের এই বিভব শক্তি mgh1h2 প্লাস, দেখো, হাফ এম ভি স্কয়ার। এটা আমি কি লিখতে পারি? mgh লিখতে পারি না? কিন্তু mgh এর ক্ষেত্রে কি করব? mgh2 লিখবো, h1 দিব, সরি h1 দিব। কোনটা? গতিশক্তির ক্ষেত্রে কি উপর থেকে হিসাব করতে হয়? উপর থেকে হিসাব করব। দেখো তো, এটা মানে কি আছে? mg কমন নাও, কি থাকে? এখান থেকে থাকে h2 প্লাস h1, কমন নিতে পারো তো, ভাগ করে দিবা। দেখো, এটাকে mg দ্বারা ভাগ করে, mg কাটা, এটা থাকে, এটা mg দ্বারা ভাগ করে, mg কাটা h1 থেকে। তো দেখো h2, দেখো h1 আর h2 যোগ করলে কত আছে? 100। mgh is equal to into mgh মানে কি? h একটু সমান সমান h ধরো, তাহলে কত আছে? m এর মান কত? 10, g এর মান কত? 9.8,
ইন্টু এইচ এর মান কত 100, কত আসবে দেখো, এটা এটা গুণ 98, 98 সাথে দুটো শূন্য, বুঝলা? এটা আসছে না? টি বিন্দুতে একই কাহিনী। টি বিন্দুর ক্ষেত্রে দেখো এইচ, দেখো টি বিন্দুর ক্ষেত্রে আমাদের দেখো এইটু তো 20, তাহলে এইচ এইচ টি বিন্দুর ক্ষেত্রে আমাদের H1 যেটা হবে, H1 হচ্ছে উপরে থেকে আমরা হিসাব করতেছি। H1 যদি হয় তাহলে কত আসবে 80 মিটার। এইটুক চারটা, 4 20 80। আর কি H2 এর ইকুয়াল টু নিচ থেকে হিসাব করো 20 মিটার। ওর ক্ষেত্রে হিসাব করো, এরকম mg H2 প্লাস প্লাস H2, হ্যাঁ, আর m হাফ এম ভি স্কোয়ার, হ্যাঁ, হাফ এম ভি স্কোয়ার বসাই দেবো তোমাদের থেকে, হাফ এম ভি স্কোয়ার। কারণ হাফ এম ভি স্কোয়ারে কি লিখতে পারি আমরা, এম জি এইচ, এইচ কিন্তু 1, তাহলে এখান থেকে কি লিখতে পারো, এম জি কমন নাও, দেখো H2 প্লাস H1 ইজ ইকুয়াল টু কি, এখান থেকে বাদ দিছি কেন, সমস্যা দিবসে না, বাদ দিয়ে দিচ্ছি সব জায়গায়, সমস্যা mg ইন্টু h1 প্লাস h2 মানে কি 100 মিটার, 100, আবার ঘুরে ফিরে 9800। বুঝলা? এটি ছিল আমাদের আজকের অঙ্কটা। এই কনসেপ্টটা তোমার যদি মাথায় থাকে, তুমি কাজ ক্ষমতা শক্তির এই যে গতিশক্তি যান্ত্রিক যে অঙ্কগুলো দেয় সব পারবে ইনশাআল্লাহ। আজকে এখানেই শেষ করছি। সবাইকে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি, এবং আমাদের ফেসবুকে সবাই জয়েন হয়ে যাবে, এবং আমার অনুপ্রেরণার জন্য হলেও তোমরা সাবস্ক্রাইব করে যাবা, লাইক দিয়ে যাবা, এবং কোনো কোশ্চেন থাকলে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিয়ে যাবে। ধন্যবাদ।